হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা সকলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে আমি যাচ্ছি শপিং করতে, গ্রোসারির শপিং করতে। অনেকেরই হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে যে অস্ট্রিয়া খুব বেশি এক্সপেন্সিভ কান্ট্রি কিনা, অথবা অস্ট্রিয়াতে কী পরিমাণ খরচ হয়ে থাকে। সো অ্যাজ আ সিঙ্গেল স্টুডেন্ট আমি আজকে দেখাবো যে আমি কী কী শপিং করছি এবং আমার কতটা খরচ হচ্ছে। সেটার উপর আইডিয়া করে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অস্ট্রিয়া কতটা এক্সপেন্সিভ। সো লেটস গো। এখানে এখন ভালো মতোই বৃষ্টি হচ্ছে, যদি আমি ছাতা নিয়ে এসেছি, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না। ও বাই দ্য ওয়ে, এই দেখুন, এটাকে বলা হয় বাগেন। এখানে সাধারণত মানুষ বাজার করার জন্য এটাই সাথে করে নিয়ে যায় এবং এটার ভেতরে করে সবকিছু নিয়ে আসে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই হচ্ছে আমি একটা শপিং মল বা হচ্ছে গ্রোসারি শপ পেয়ে যাব। আমি ভেবেছিলাম যে আমি অনেক দূরে যাব, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি, এই বাজে ওয়েদারে আসলে খুব দূরে যেয়ে শপিং করা পসিবল হবে না। দেখা যাক ওখান থেকে আমি কি কি শপিং করতে পারি আজকে। শপ, মিনি গ্রোসারি শপ, এখান থেকে হচ্ছে আমাকে মার্কেট করতে হবে। তো আমি হচ্ছে ছাতার বাগিন নিয়ে সেখানে যাব। এটাই হচ্ছে আমার বাসার পাশে অনেক কাছে এবং কম টাকাতে পাওয়া যায়। আমি এখন পেনি শপের ভেতরে আছি, বাইরে প্রচুর বৃষ্টি এবং আমাকে এখন বাগেনটা রেখে ট্রলি নিতে হবে। এই ট্রলি নিয়ে হচ্ছে আমাকে শপিং করতে হবে। তো আমি বাগেন এবং ছাতাটা হচ্ছে এখানে রেখে যাচ্ছি এবং ট্রলি নিয়ে এখন আমি শপিং করব। সামনে ঢুকতেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এগুলো হচ্ছে স্যান্ডউইচের মতো। এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 1.52 ইউরো। এবং এখানে হচ্ছে অনেক ধরনের চকলেট, মিল্কশেক এগুলো রয়েছে। এবং এখানে ফল রয়েছে স্ট্রবেরিজ। যে এখানে এরকম 400 গ্রামের মতো স্ট্রবেরিজ পাওয়া যায়। এগুলোর প্রাইস হয়ে থাকে হচ্ছে 3.99 ইউরোস। আর এই সম্পূর্ণ সেকশনটাই হচ্ছে জুসের সেকশন। এখানে হচ্ছে সব ধরনের জুস পাওয়া যাবে, যেমন এই যে এই জুসগুলো, এগুলো এটা হচ্ছে মিক্সড এবং এটা হচ্ছে 1 লিটার একটা জুসের প্যাক। এটার প্রাইস পড়বে হচ্ছে 2.29 ইউরোস। এরকম প্রত্যেকটারই প্রাইস রয়েছে। এগুলো হচ্ছে অ্যাপেলের, এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 45 সেন্টস অ্যাকচুয়ালি। এবং এখানে হচ্ছে অনেকগুলো ক্যানের বোতল রয়েছে, সেগুলোর প্রাইস পড়ে হচ্ছে 0.59 সেন্টস। এই হচ্ছে কলার সেকশন। এখানে হচ্ছে ফল, কলা, এখানে সব ধরনের ফল। এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে ফলের জন্য। এখানে কলাগুলোর প্রাইস পড়ছে, এগুলো হচ্ছে কাঁচকলা, কাঁচকলার প্রাইস পড়ছে 1.19 ইউরোস। আর এই যে এই পাকা কলাগুলো রয়েছে, এগুলোর সেম প্রাইস 1.19 ইউরোস। আমি চাইলে এখান থেকে হচ্ছে সম্পূর্ণ না নিয়ে এরকম ভেঙে নিতে পারবো কলা। আমি কিছু কলা নিব, যেহেতু আমার খুব বেশি খাওয়া হয় না। আমি এখান থেকে এটা নিয়ে নিব। এই পাশে হচ্ছে আঙ্গুরের সেকশন। এখানে হচ্ছে আঙ্গুর এরকম বক্স করে সেল করা হয়। এগুলো হচ্ছে 500 গ্রামের এবং এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 1.79 ইউরোস। আর এগুলো হচ্ছে একটু বেশি, এগুলো হচ্ছে 2.29 ইউরোস। দেন এখানে হচ্ছে অ্যাপেলস আছে, সেগুলো হচ্ছে 2.49 ইউরোস। এই হচ্ছে অরেঞ্জ, এগুলো এখানে হচ্ছে প্রতি 1 কেজিতে হচ্ছে 1.99 ইউরোস, মানে 2 ইউরো করে পড়ছে। আর এখানে হচ্ছে লেবুর সেকশন, লেবুতে হচ্ছে 1.79 ইউরোস পড়ছে। আর এখানে হচ্ছে আরও কিছু কমলা রয়েছে, এগুলো হচ্ছে এভাবে সেল করে। এগুলোর প্রাইস পড়ছে হচ্ছে 2.29 ইউরোস। এখানে এই যে আনারস পাওয়া যায়, অনেক বড়ই, প্রাইস হচ্ছে 1.99 ইউরোস করে। অনেক ধরনের ফলই এখানে আছে। এগুলো হচ্ছে শসা, এখানে 1 কেজি শসার মতো আছে, 3টে শসা উঠছে। এই 1 কেজি শসার দাম হচ্ছে 1.99 ইউরো রাখছে। এই সেকশনটা হচ্ছে সম্পূর্ণ সবজি।
এখানে অনেক ধরনের সবজি পাওয়া যাবে। যেমন এখানে হচ্ছে ওরা কি এখানে এই পাতাগুলোতে ওরা খেয়ে থাকে। এইগুলোর প্রাইস হচ্ছে 0.99। এখানে টমেটোস আছে, টমেটোস হচ্ছে 100 গ্রামস। 100 গ্রামের প্রাইস পড়ছে 2.7 করে। আর এখানে হচ্ছে আরেক ধরনের টমেটোস আছে, এগুলোর এক একটার এক এক রকমের প্রাইস হয়ে থাকে আসলে। এই টমেটোর প্রাইস হচ্ছে আবার 1.99 ইউরোস। এখানে দামি কম দামি সব ধরনের টমেটোই পাওয়া যায়। এখানে একটা সবজি বা একটা ফলের হচ্ছে অনেক ভেরিয়েশন আছে। এটার প্রাইস বেশি, 2.49। এগুলো হচ্ছে ছোট টমেটো, একদম ছোট সাইজে, 250 গ্রাম করে থাকে। এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 2.49 করে। এই সেকশনটা হচ্ছে সম্পূর্ণ ক্যাপসিকামের। এখানে অনেক ধরনের ক্যাপসিকামই আছে, এগুলোর এক একটার এক এক রকম প্রাইস। বাট এটার হচ্ছে 2.49 অ্যান্ড এটারও হচ্ছে 2.49 ইউরোস। এই সেকশনটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে সব ধরনের তেল পাওয়া যায়, অর্থাৎ যে যেমন তেল ইউজ করতে পছন্দ করে। যেমন এখানে এই তেলগুলো হচ্ছে আমি ইউজ করি, যদি আমি ছোটোটা ইউজ করি। এটা হচ্ছে 3 লিটার এবং এটার প্রাইস পড়ে হচ্ছে 6.49 ইউরোস, 3 লিটারের তেল। আবার এর চেয়ে ছোটো আছে, এই যে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে 1 লিটারের তেল এবং এটার প্রাইস পড়ে হচ্ছে 2.19 ইউরোস। এছাড়াও এখানে আরও অনেক ধরনের অনেক দামি অনেক ধরনের তেল রয়েছে, যে যেটা ইউজ করে। আবার এই তেলটা রয়েছে, এই তেলটা হচ্ছে অনেক ইউজ করে থাকে, এটার প্রাইসও ঠিক 2.49 ইউরোস পড়ে। এই সেকশনটা সবজিরই এবং এখানে দেখুন এই যে আমরা যে বাঁধাকপি ফুলকপি খেয়ে থাকি, ফুলকপি হচ্ছে এখানে পাওয়া যায় এবং এই ফুলকপির প্রাইস পড়ে হচ্ছে 2.69 ইউরোস। বেগুন আছে, বেগুনের প্রাইসও পড়ছে 1.49 করে। এগুলো সব হচ্ছে কেজি বা গ্রামে হিসাব করা হয়। এখানে অনেক ধরনের হচ্ছে, এই যে এটা হচ্ছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, এটার প্রাইস পড়ে হচ্ছে 1.49 ইউরোস। আর এখানে হচ্ছে গাজর, গাজর এখানে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো। এটা একটা প্যাকেটে অনেকগুলো গাজর থাকে, আমার এটা দিয়ে অনেকটা হয়ে যায়। এটা ফুল প্যাকেটের প্রাইস হচ্ছে 1.49 ইউরোস। এই হচ্ছে রসুন, এখানে রসুনও পাওয়া যায়। রসুন হচ্ছে আপনার 2.49 করে, 250 গ্রাম করে রসুন পাওয়া যায়। এবং এখানে পেঁয়াজের কিছু ভাগ আছে, এই পেঁয়াজগুলো হচ্ছে অনেক বড় এবং লাল। এগুলো হচ্ছে একটা মধ্যে 3টা থাকবে। এই 3টা পেঁয়াজের প্রাইস হবে হচ্ছে 1.99। কিন্তু এখানে দেখুন এগুলো হচ্ছে ছোট পেঁয়াজ এবং এগুলো হচ্ছে অনেকগুলো থাকে একসাথে, এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 2.49। আর আবার এই পেঁয়াজগুলোর প্রাইস কম, এটা হচ্ছে লাল পেঁয়াজ, একদম লাল, এটার প্রাইস পড়ে হচ্ছে 1.89 এবং এগুলো হচ্ছে অনেক বড় পেঁয়াজ, এই যে দেখুন অনেক বড় পেঁয়াজগুলো, এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 1.89। আমার পেঁয়াজ লাগবে, তো আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিব, আমি ছোটোগুলো নিব না, আমি বড় পেঁয়াজগুলোই নিয়ে নিই। তো আমি হচ্ছে এই পেঁয়াজটা নিয়ে নিব। এখানে সম্পূর্ণ হচ্ছে আলু, আলু হচ্ছে এবং কিছু ফল, এগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। যে এখানে গ্রিন অ্যাপেল রয়েছে, এগুলো হচ্ছে 1.99 করে পড়ছে। আমি হচ্ছে আলু নিব, এখানে আলুর কিছু ভ্যারিয়েশন আছে। যেমন এগুলো হচ্ছে অনেক বড় আলু, অনেক বড়, এবং এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 1.99। কিন্তু এই সাইডে দেখুন, এখানে হচ্ছে এই সাইডে এই আলুগুলো ছোট আলু এবং এগুলো হচ্ছে 2 কেজির আলু, আলুগুলো হচ্ছে 2 কেজি। 2 কেজি আলুর প্রাইস পড়ে হচ্ছে 2.79 করে। 2 কেজি আলু দিয়ে কিন্তু আসলে অনেক দিন চলে যায়, আমার 2 কেজিও লাগে না, আমার 1 কেজি লাগে। আমি এর চেয়ে ছোটো খুঁজছিলাম বাট পাচ্ছি না, তো আমি 2 কেজি এটা নিয়ে নিব। অ্যাকচুয়ালি আলু অনেক বেশি দিন রেখে দিলে আবার হচ্ছে নষ্ট হয়ে যায়,
তো আমি এটা একটা নিয়ে নিব। এখানে হচ্ছে সম্পূর্ণ ভুট্টা, ময়দা, আটা, দুধ, জ্যাম এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। এই যে এখানে আমি এই জ্যামটা বেশি নিয়ে থাকি, এটা হচ্ছে স্ট্রবেরি জ্যাম এবং এটার প্রাইস পড়ে হচ্ছে 1.69 ইউরোস। আর এছাড়া হচ্ছে এখানে এখানে সম্পূর্ণ হচ্ছে চা, কফি, জ্যাম এগুলোর, যেমন এই যে এই কফি চাগুলোর হচ্ছে 1.99 ইউরো করে প্রাইস পড়ে। আর এখানে অনেক কফির ভ্যারিয়েশন আছে, 4.39, এরকম আরও কফির সেকশন আছে এখানে। যারা হচ্ছে অনেক বেশি কফি আর চা খেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এই সেকশনটা। এখানে অনেক ধরনেরই হচ্ছে চা এবং কফি রয়েছে। আর আমি যদি এই সেকশনটাতে আসি তাহলে এখানে হচ্ছে কুকিজ এবং এখানে হচ্ছে মিল্ক জাতীয় জিনিসগুলো বেশি পাওয়া যায়। যেমন এই যে এই মিল্কটা, এখানে কিন্তু এগুলোর অনেক ভ্যারিয়েশন আছে। এই মিল্কটা হচ্ছে 1.29 ইউরোস, কিন্তু এটা হচ্ছে বাদামের মিল্ক, এটা হচ্ছে আবার প্রাইস কম। এবং এই যে এটা একটা মিল্ক, এটা আবার প্রাইস বেশি, এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং। আবার হচ্ছে এখানে যে এগুলো আছে এগুলো হচ্ছে চিনি, চিনিগুলোর প্রাইস হচ্ছে 0.99 করে। এবং এখানে হচ্ছে এই চিনিগুলো পাওয়া যায়। আমি হচ্ছে সাধারণত এই চিনিগুলো ব্যবহার করে থাকি, আমার কাছে এগুলো ভালো লাগে। এখানে হচ্ছে অনেক বেশি কুকিজ বা বিস্কিট বলে থাকি সেগুলোর কালেকশন, যেমন এটা হচ্ছে 1.49। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিস্কুটের প্যাকেট, এটার প্রাইস পড়ে হচ্ছে 1.79। এখানে অনেক ধরনের বিস্কুট রয়েছে এবং এখানে বেশিরভাগ সবকিছু আইটেমে হচ্ছে চকলেটের। এগুলোর প্রাইস আমার কাছে তুলনামূলক কিছুটা বেশি লেগেছে। এই সেকশন থেকে আমার আসলে কিছুই কেনার নেই। যারা আমার মতো অনেক বেশি চকলেট লাভার্স তাদের জন্য হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটা। এখানে অনেক ধরনের চকলেটস পাওয়া যায়, চকলেটগুলোর প্রাইস কিছুটা বেশি। আমার খুব বেশি চকলেটের ক্রেভিংস হচ্ছে, তাই আমি চকলেট নিয়ে নিব এখান থেকে যে কোনো একটা। আমি এটা নিয়ে নিব। এটা 3টে চকলেট আছে ভিতরে, 3টার প্রাইস পড়ছে 1.39 করে। আর আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এটা, এটার প্রাইস আমি দেখছি খুবই বেশি, 4.39। এটা আমার পক্ষে এখন কেনা পসিবল না। এখানে সব হচ্ছে ফ্রোজেন আইটেম, নাগেটস, চিকেন এগুলো হচ্ছে ফ্রোজেন, বা যে কোনো ধরনের ফ্রোজেন আইটেম হচ্ছে এখানে। এবং এগুলোর প্রাইস সাধারণত এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। এখানে কোনটা আসলে কি নাম আমি বলতে পারছি না। এটা হচ্ছে সম্পূর্ণ আইসক্রিমের সেকশন এবং এগুলোর প্রাইস সাধারণত এই রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। এখানে হচ্ছে সম্পূর্ণই রুটি বা ব্রেড এটার সেকশন, এবং আমি খেয়াল করলাম এখানকার মানুষজন খুব বেশি পরিমাণ হচ্ছে এই ধরনের হচ্ছে ব্রেডগুলো খেয়ে থাকে এবং এই ব্রেডগুলো সাধারণত প্রাইস এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। এখানে ব্রাউন এবং হচ্ছে হোয়াইট দুই রকম ভাগ আছে। এই হচ্ছে ব্রেডগুলোর প্রাইস। আমি ব্রেড কিনবো এখান থেকে, আমি সাধারণত ব্রেড এখান থেকে কিনে থাকি। এখানে হচ্ছে এই প্রাইস রেঞ্জে হচ্ছে ব্রেডগুলো পাওয়া যায়, এই প্রাইস রেঞ্জের মধ্যে ব্রেডগুলো থাকে। আমি যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে এই যে এই ব্রেড, এটা নিলে আমার আসলে অনেক দিন চলে যায় এবং এটার প্রাইস পড়ে হচ্ছে 0.95 ইউরোস। এখানে হচ্ছে বাটার, মিল্ক এগুলো, এই বাটারগুলোর প্রাইস হচ্ছে 1.59 ইউরোস করে এবং এগুলোর প্রাইস হচ্ছে 0.79। আর এই যে এখানে যে দুধের যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 1.25 করে।
এখানে আরো অনেক রকমের রয়েছে, এখানে ইয়োগাটা রয়েছে অনেক বেশি। এখানে হচ্ছে ডিমের সেকশন, এখানে 15টা ডিম রয়েছে। 15টা ডিমের প্রাইস পড়ে 3.29 ইউরোস, এবং আমি নিয়ে থাকি এই ডিমগুলো এবং এগুলো এখানে 10টা করে থাকে, এবং এগুলোর প্রাইস পড়ে হচ্ছে 2.19 ইউরোস। আমি ডিম নিয়ে নিব, যেহেতু আমার ডিমটা সবচেয়ে বেশি লাগে, আমি এখান থেকে একটা নিয়ে নিব এবং এগুলোর মধ্যে একটা নিয়ে নিব। আমার সবচেয়ে বেশি ডিমটাই হচ্ছে এখানে প্রয়োজন হয়। আর এখানে দেখুন 1.79 কিছু ডিম আছে, সেগুলো হচ্ছে সিদ্ধ ডিম, এগুলো সিদ্ধ করে দেওয়া হয়ে থাকে। এখানে হচ্ছে স্যুপের আইটেম, এখানে অনেক ধরনের স্যুপ রয়েছে। আমি হচ্ছে এগুলোর মধ্যে থেকে একটা স্যুপ নিয়ে নিব। এটা হচ্ছে 0.99 হচ্ছে প্রাইস। আমি এটা নিব না, আমি এখানে একটা দেখেছিলাম চিকেন স্যুপ, এই যে এটার প্রাইস পড়ে হচ্ছে 0.49 ইউরোস, এটা নিচ্ছি। এখানে আরো অনেক ধরনের স্যুপ পাওয়া যায়, স্যুপ সস এ ধরনের আইটেম বেশি পাওয়া যায়। ফ্রোজেন আইটেমগুলোর প্রাইস হচ্ছে এখানে এরকম, আর এগুলো হচ্ছে নুডলস, কাপ নুডলস, এগুলোর প্রাইস হচ্ছে আমার হচ্ছে। এখানে হচ্ছে পাস্তা স্প্যাগেটি, এগুলো পাওয়া যায় 1.48 করে হচ্ছে এই পাস্তাগুলো, এই পেনি পাস্তাগুলো হচ্ছে 1.48 করে। এখানে অনেক ধরনের পাস্তাই রয়েছে 500 গ্রামের করে। এটা প্রাইস পড়ছে 1.79। এবং এখানে নুডলস আইটেম রয়েছে কিছু, এই যে এটা হচ্ছে 0.99 করে পড়ছে, 4 প্যাকেট আছে ভিতরে, দেখতে পাচ্ছি। আমি এটা একটা নিয়ে নেব, যেহেতু আমার পাস্তা খাওয়া হয়ে থাকে তাই আমি এখান থেকে হচ্ছে একটা পাস্তার প্যাকেট নিয়ে নেব। এখানে হচ্ছে মাংসের আইটেমগুলো পাওয়া যায় এবং এগুলোর প্রাইস হচ্ছে এই রেঞ্জের মধ্যেই থাকে। তবে আমি সাধারণত এখান থেকে মাংস কিনি না, আমি হচ্ছে সাধারণত বাঙালির দোকান থেকে মাংসগুলো কিনে থাকি। এখানে আমার কাছে প্রাইস একটু বেশি লাগে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। যেমন এটা হচ্ছে 800 গ্রামের, এটার প্রাইস পড়বে হচ্ছে 5.49। আমি যা যা শপিং করেছি তাই এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে দেওয়ার পর ওরা এখান থেকে কাউন্ট করবে, কাউন্ট করে আমাকে বিলটা জানিয়ে দিবে যে আমার বিলটা কত এসেছে। আমার সবগুলো আইটেমের বিল করা হয়ে গিয়েছে এবং আমি এখন সবগুলো আইটেম নিয়ে বাগানের দিকেই যাচ্ছি। আমার সর্বমোট খরচ হয়েছে এখানে 18.77 ইউরো। এবং বাগানের মধ্যে যখন আমি জিনিসগুলো নিয়ে নিয়েছি তখন সুন্দর মতো ট্রলিটা কিন্তু আমাকে আবার জায়গা মতো রেখে দিয়ে আসতে হবে। আর বাইরে যেহেতু এখনও অনেক বৃষ্টি, তাই আমি আবার ছাতা নিয়ে নিচ্ছি এবং এখন বাসার দিকে রওনা দিব। আমি এখন পেনি থেকে বাজার শেষ করে চলে এসেছি। খুবই বৃষ্টি, আমি মনে করেছিলাম অন্য কোথাও যাব, কারণ অনেকগুলো বাঙালি দোকান আছে যেখানে হচ্ছে আরও কম দামে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে চাল ডাল এগুলো তো এখানে পেনিতে পাওয়া যায় না। আর পেনির থেকে সাধারণত চাল কেনা আমার একদমই হয়ে থাকে না, কারণ পেনির চাল অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। আমি যে আইটেমগুলো কিনেছি সব মিলে আমার আজকে খরচ হয়েছে 18.77 ইউরো। আজকে আমি মূলত হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য হচ্ছে যা যা লাগে সেগুলো টার্গেট করেই কিনেছিলাম, কিন্তু দেখা যায় যেহেতু সিঙ্গেল, তো সেই অনুযায়ী হচ্ছে এই সেম অ্যামাউন্টের খাবারগুলো দিয়ে হচ্ছে আমার প্রায় 1 থেকে 1.5 মাস চলে যায়। আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ডিম, এছাড়া বাকি সব কিছুই আমার অনেক দিনে চলে যায়। আমি তেল কিনেছিলাম 500 গ্রামের মতো, না 1 লিটারের মতো, সেটা আমার প্রায় 1.5 মাসের উপরে চলে যাচ্ছে, এখনও শেষ হয়নি এরকম। তো এই ভিডিওটার সেকেন্ড একটা পার্ট আসবে যেখানে হচ্ছে আমি এখানে পেনিতে খুব বেশি পরিমাণ সবজি পাইনি, সবজির জন্য হচ্ছে বাঙালি দোকানগুলো যাওয়া লাগবে, এবং বাঙালি দোকানগুলোতে অনেকগুলো দোকান আছে যেগুলো চিনতে হবে, যেগুলোতে হচ্ছে প্রাইস কিছুটা কম হয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, বাই বাই।